হ্যালো গাইস। তো আজকের ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্যালকুলাসের জিনিসগুলোকে তুমি কীভাবে ইমপ্রুভ করতে পারো। সাপোজ তুমি এমন একটা 3টা কন্ডিশনে তুমি থাকতে পারো। ধরো তুমি ক্যালকুলাস কখনো পড়ো নাই, পড়বা বলে ধারণা করতেছো যে হ্যাঁ আমি পড়তে পারি, ক্যালকুলাস এখন আমি ধরবো অথবা ইন ফিউচার ধরবো। অথবা আমি ক্যালকুলাস পড়ছি, কিছুটা পড়ছি, এখনও আমার পড়া কিছুটা বাকি। অথবা ক্যালকুলাস আমার শেষ, আমি ক্যালকুলাস টেক্সট বুকটা পড়ছি, আমি ম্যাথামেটিক্স সলভ করছি অ্যান্ড টেস্ট পেপারটাও টুকিটাকি সলভ করছি, অথবা টেস্ট পেপার সলভিং আমার শেষ। এই 3টা অবস্থার যে কোনো একটা অবস্থানে থাকতে পারো তুমি। এখন তুমি যদি ক্যালকুলাসের সূত্রগুলো জেনে থাকো অ্যান্ড টেস্ট পেপার সলভ করে থাকো, ম্যাথামেটিক্সগুলো করে থাকো, তাহলে তোমার ক্যালকুলাসে নাম্বার পাওয়ার মতো মোটামুটি ভালো একটা কী বলবো যে ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। এখন ধরো তুমি ক্যালকুলাসটাকে শুধু নাম্বার পাওয়ার জন্য না, একটু ফিল করার জন্য পড়তে চাও, যে ক্যালকুলাসের যে টপিকগুলো, যে টার্মগুলো, এগুলোকে তুমি একটু ফিলও করতে চাও। বিশ্বাস করো, ক্যালকুলাসকে ফিল করা যায়, ক্যালকুলাসের প্রত্যেকটা ফাংশনকে ফিল করা যায়, প্রত্যেকটা টার্মকে ফিল করা যায়। সাপোজ আমি তোমাকে যদি বলি যে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করার পরে তোমার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের নাম যদি আমি নেই, তাহলে তার একটা ইমেজ তোমার মাথায় চলে আসবে, চোখ বন্ধ করা অবস্থাতেও কিন্তু চলে আসবে। কিন্তু আমি যদি ক্যালকুলাস তোমাকে আবার বলি যে চোখ বন্ধ করো, ক্যালকুলাসের কোনো একটা টার্ম বলি, ক্যালকুলাসের কোনো একটা কী বলি ফাংশন বলি, ক্যালকুলাসের কোনো একটা সূত্র বলি, তুমি কিন্তু ওগুলোকে ফিল করতে পারবে না, তোমার ইমাজিনেশন আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমার বেসিকটা ক্লিয়ার। তো ক্যালকুলাসের বেসিক ক্লিয়ার করতে হলে তোমাকে কী ফলো করতে হবে, কীভাবে পড়তে হবে। তো আমার পার্সোনাল সাজেশন বা আমি যেভাবে পড়ছি ক্যালকুলাস, ওইটা হয়েছে তুমি মেইন বুকের পাশাপাশি একটা এক্সট্রা বই পড়বা ক্যালকুলাসের। আর ওই বইটা কী? ওই বইটা হয়েছে জাফর ইকবাল স্যারের সহজ ক্যালকুলাস বইটা, ঠিক আছে? তো জাফর ইকবাল স্যারের এই সহজ ক্যালকুলাস বইটা এত অসাধারণ বই, এখানে ক্যালকুলাসটাকে পুরোপুরিভাবে অনেক সহজ করে এক্সপ্লেন করা হয়েছে যাতে তুমি ভিজুয়ালাইজ করতে পারো। চিন্তা করো, এটা প্রচ্ছদ দেখেই কিন্তু আমরা বুঝতেছি যে এই বইটা কী দেখাইতেছে যে বাচ্চারা ক্যালকুলাস নিয়ে খেলা করতেছে। অ্যান্ড লিটারেলি তুমি যদি এই বইটা পড়ো, তোমার কাছে এমন ফিল হবে যে তুমি ক্যালকুলাসটাকে নিয়ে খেলা করতেছো, মানে ক্যালকুলাসটাকে নিয়ে তুমি খেলতে পারবা। ইভেন তুমি চোখ বন্ধ করে ক্যালকুলাসের টার্মগুলোকে চিন্তা করতে পারবা, কিছুটা হলেও করতে পারবা। আমি বলতেছি না যে এইটা একবারে 100% বেসিক তোমাকে দিয়ে দিবে, ম্যাথামেটিক্স করতে খুব হেল্প করবে, ব্যাপারটা এমন না, বাট তোমাকে পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে কিছুটা হলেও সাহায্য করবে। এখন এই বইটা কেন পড়বো আমি, এই বইটাতে কী আছে? আর বিশ্বাস করেন রাসেল ভাই, এই বইটার প্রমোশন করার জন্য জাফর ইকবাল স্যার আমাকে একটা টাকাও দেয়নি, ঠিক আছে? আমার পার্সোনালি বইটা অনেক পছন্দের, তাই আমি বইটা তোমাদের পড়ার জন্য সাজেস্ট করতেছি, আর কিছুই না। এখন একটা বই যেটা প্রচ্ছদ যেমন, যে প্রচ্ছদটা এমন যে তোমার দেখলেই একটু মজা মজা ফিল হবে, যে সহজ ক্যালকুলাস, বাচ্চা একটা ইন্টিগ্রেশনের যে সাইনটা, এই সাইনটা নিয়ে খেলা করতেছে, ঠিক আছে? আসলেই কিন্তু এরকম মজা করে ক্যালকুলাস শেখা যায়। এখন সাপোজ এই বইটাতে কী আছে, আমি পুরাটা তো রিভিল করবো না, অবভিয়াসলি করবো না, ঠিক আছে? স্পয়েল করতে চাই না, তবে আমি কিছু কিছু জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি। যেমন ক্যালকুলাস, তোমার ইন্টার লাইফে তুমি এত কিছু পড়ছো, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল এতগুলো টার্ম, পাটিগণিত পড়ছো, বীজগণিত পড়ছো, অ্যালজাবরা পড়ছো, ত্রিগোণমিতি পড়ছো। এখন এগুলো পড়ার পরও তোমার আলাদা, সম্পূর্ণ আলাদা একটা ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, আলাদা একটা ব্রাঞ্চ কেন শেখা লাগবে ম্যাথামেটিক্যাল টার্মের? এখন কেন শেখা লাগবে, এই প্রশ্নের উত্তরটা তুমি এই বই পড়লেই পেয়ে যাবা, একবারে প্রথম দিকে এই বইটা পড়লেই তুমি পেয়ে যাবা। এটা 86 পেজের একটা ছোট্টখাটো বই, মানে ছোটোখাটো কেন বলতেছি, মনে হইতেছে 86 পেজ, অনেক পেজ, কিন্তু না। এই বইটাতে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, লেখাগুলো যথেষ্ট পরিমাণ ওয়াইড, একটু ছড়ানো ছিটানো, বিস্তৃত। এই কারণে বইটার লেখা কম, যদিও এটা 86 পেজ, ঠিক আছে? লেখা তোমার 86 পেজ যদি তুমি একটানা পড়ো, একটানা পড়লে হয়তো বা 2 দিনও লাগবে না, ঠিক আছে? সর্বোচ্চ গেলে 2 দিনও লাগবে না। তারপর দেখো ক্যালকুলাসের টার্মগুলো কীভাবে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এই দুটোর মধ্যে পার্থক্য কী, এই দুটোর মধ্যে আবার মিল কী, এই সকল জিনিস এই বইতে কিন্তু তুলে ধরা হয়েছে, এই দুটোর মধ্যে কী কী মিল আছে। কারণ দুটার টার্ম দুটার সাথে যদি কানেক্টেড না হয়, তাহলে দুটাকে মিলায় আমি ক্যালকুলাস বলতে পারতেছি না। যেহেতু ক্যালকুলাসের অংশ দুইটা, সুতরাং দুটার মধ্যে কিছু না কিছু হইলেও মিল আছে, এই মিলটাকে এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? এরপর এখানে চিন্তা করতে পারো একটা বই যেটার মধ্যে মিম শেয়ার করা আছে।
আমি শেয়ার করা বলতেছি না, যেটার মধ্যে মিম আর্ট করা আছে ক্যালকুলাসের বিভিন্ন ইয়া নিয়ে। আমি টেকশন গ্রুপে অলরেডি 2টা এরকম মিম শেয়ার করছি। সবগুলো মিম করি নাই, কারণ কি, কারণ আমি বইটা স্পয়েল করতে চাইতেছি না, ঠিক আছে। এরকম তুমি বইটা উল্টাইলেই ফাঁকে ফাঁকে বইয়ের এরকম মিম খুঁজে পাবা কয়েকটা, ঠিক আছে। মিমগুলো আমি দেখাচ্ছি না, তাহলে ইন্টারেস্ট চলে যেতে পারে। এরকম মিম খুঁজে পাবা। অ্যান্ড ক্যালকুলাসের প্রত্যেকটা জিনিস এত সহজ সহজ করে, এই যে আরেকটা মিম, ঠিক আছে, যেগুলো হচ্ছে ক্যালকুলাস নিয়ে একটু হাসি তামাশা, যে তোমার রিয়েল লাইফে ক্যালকুলাসের ইউজেসগুলো কেমন হবে। ধরো একজন যদি ক্যালকুলাস প্রেমী হয়, সবসময় ক্যালকুলাস নিয়ে কথা বলতে তার ভালো লাগে, তাহলে সে প্রতিনিয়ত লাইফে ওর বিভিন্ন ইনসিডেন্টে ও কীভাবে ক্যালকুলাসের মেথডে কথা বলতে পারে, মানে ওর কথার মধ্যে ক্যালকুলাসের ভাব ফুটিয়ে তুলতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো এই বই দেখলে ক্লিয়ার হয়ে যাওয়া, এবং খুব মজা লাগবে। অ্যান্ড তোমাদের লিমিট বলো, ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, ওগুলো সূত্র বলো, কেন একটা সূত্র, সৌন্দর্য কেমন, ওগুলো সব কিছু এই বইয়ে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড বইটা যখন শেষ করা হয়েছে, দেখো প্রত্যেকটা ইয়ার পরে পরে অনুশীলনী দেওয়া আছে, মানে তুমি যে শুধু করে যাবা, ঠিক আছে, তুমি যে শুধু পড়ে যাবা তা না, তোমাকে অনুশীলনী দেওয়া হয়েছে যেগুলো থেকে তুমি নিজেও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। অনুশীলনীগুলো তুমি নাও করতে পারো, কারণ বইয়ের ক্যালকুলাসগুলো করলে মোটামুটি যথেষ্ট, ঠিক আছে। ক্যালকুলাসগুলো বিভিন্ন চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখো ক্যালকুলাসের যে টার্মগুলো, এগুলো চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই বইটা আসলে অসাধারণ একটা বই, চাইলে অবশ্যই পড়বা, ঠিক আছে। দেখো আরও কয়েকটা চিত্র আমি তোমাদের একটু দেখাই। এই যে দেখো, চিত্রগুলো কোয়াইট ইন্টারেস্টিং। তুমি ক্যালকুলাসের বেসিক তুমি যদি ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে এই বইটা অনেক হেল্পফুল, অনেক। তো এই বইটা যদি তোমরা রকমারিতে এই বইটা পেয়ে যাবা। প্রাইসটা কত, ওইটা আমি এখন কত সেটা আমি জানি না, আমি বইমেলা থেকে কিনেছিলাম। তো যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তেছিলাম তার আগেই কিনছিলাম, তো তারপর রেখে দিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড যখন আমি ক্যালকুলাস পড়া শুরু করছিলাম, তখন এই বইটা সাথে পড়ছিলাম। অ্যান্ড আমার কাছে ক্যালকুলাস জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে গেছে তখন, লিটারেলি। তো তোমরা যারা ক্যালকুলাস এই ভিডিওটা দেখতেছো, তাদের পরিচিত যদি কেউ থাকে যারা ক্যালকুলাস পড়ে বা ক্যালকুলাস করতেছে, তোমার ফ্রেন্ড, ঠিক আছে, অথবা যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তোমার পরিচিত, তাদেরকে কমেন্ট বক্সে মেনশন করো, যাতে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে যায় যে এই বইটা পড়লে সে উপকৃত হতে পারে, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই বইটা পড়ার পরে ক্যালকুলাস নিয়ে কারো আর কমপ্লেন থাকবে না যে ক্যালকুলাস জিনিসটা বেশি জটিল, ঠিক আছে, অথবা ক্যালকুলাস জিনিসটাকে ফিল করা যায় না, এরকম কোনো ভুল ধারণা আর থাকবে না। ক্যালকুলাস জিনিসটাকে পুরাটাকেই ফিল করা যায়, চোখ বন্ধ করে কল্পনা করা যায় ক্যালকুলাসের টার্মগুলা। সো আমি চাই যে আমি ক্যালকুলাসের এক একটা ফাংশনকে, ডিফারেন্সিয়েশনকে, ইন্টিগ্রেশনকে যেভাবে ফিল করতে পারি, তোমরাও ইনশাল্লাহ ওইভাবে ফিল করো, আমি এটা চাই, ঠিক আছে। তো যদি তোমার পরিচিত কেউ সায়েন্সের থেকে থাকে তাকে মেনশন করো, তোমার ফ্রেন্ডকে মেনশন করো, ইন্টারমিডিয়েটের কোনো স্টুডেন্টকে যদি কেউ চিনে থাকো তাকে মেনশন করো, যাতে সে, তার জন্য ক্যালকুলাসটা সহজ হয়ে যায়। আমাদের জাফর ইকবাল স্যারের সহজ ক্যালকুলাস বইয়ের নামের মতোই সহজ হয়ে যায়, ঠিক আছে। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ।